আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা তওবা করো, আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা করো, তাওবাতান নাসুহা করো। এখন এই তাওবাতান নাসুহাটা কি? এতে তাফসীর উল্লেখ করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের 8 খণ্ডের আরবি মেন কিতাব আমার লাইব্রেরিতে রয়েছে। এর মধ্যে 8 নম্বর খণ্ডে 140 নম্বর পৃষ্ঠা আরবি মেন কিতাবের কথাটা বলতেছি। 140 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর উল্লেখ করতে গিয়ে সরাসরি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিস তিনি উল্লেখ করেছেন। গভীর মনোযোগ। আল্লাহ যে বলেছেন তাওবাতান নাসুহা করো, এটা কি? সরাসরি রাসূলের হাদিস তিনি উল্লেখ করেছেন, আত-তাওবাতু মিনাদ যামবি আইয়াতুবা মিনহু সুম্মা লা ইয়াউদু ফিহি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তাওবাতান নাসুহা কি জানো? তাওবাতান নাসুহা বলা হয় এমন তাওবাকে যেই গুনাহ তুমি করেছিলা সেই গুনাহ থেকে ফিরে আসা, সুম্মা লা ইয়াউদু ফিহি, অদূর ভবিষ্যতে সেই গুনার ধারে কাছে আর না যাওয়া। গভীর মনোযোগ। আমরা তো বলি আল্লাহর কাছে তওবা করি তওবা করি, কিন্তু এই যে দেখেন তওবা কাকে বলা হয়, তাওবাতান নাসুহা কাকে বলা হয়? নবীজি বলেছেন আত-তাওবাতু মিনাজ যামবি আইয়াতুবা মিনহু সুম্মা লা ইয়াউদু ফিহি। সরাসরি তাফসীর ইবনে কাসিরের 8 নম্বর খণ্ডে 140 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তুলে ধরেছেন, তাওবাতান নাসুহা হলো আত-তাওবাতু মিনাজ যামবি আইয়াতুবা মিনহু সুম্মা লা ইয়াউদু ফিহি। তওবা এমন একটা বিষয়কে বলো যেই গুনাহ করেছিলেন সেই গুনাহ থেকে ফিরে আসা, সুম্মা লা ইয়াউদু ফিহি, অদূর ভবিষ্যতে সেই গুনার ধারে কাছে আর না যাওয়া। আমরা এমন তওবা করি ভাই? আজকে তওবা করি, কালকে গিয়ে ঠিকই গুনাহ করি, জোরে কোন ঠিক ঠিক না? আমরা যদি আজকে গুনাহ করি আবার কালকে তওবা করি আবার পরের দিন ঠিকই একই গুনাহ করি, আল্লাহ কেমন যেন আমাদেরকে হয়তো বা বলতে পারে, বান্দা এই যে তওবা করস আবার ভেঙ্গে ফেলেস, আবার করস আবার ভাঙ্গস, আবার করস আবার, এই দেখি আমার কাছে কি ঠাট্টা তওবা করো বান্দা? শ্বশুরের পায়ে ফাড়া দেওয়া আপনাদের এদিকে বেদবি নেই, কথা কয় না। শ্বশুরের পায়ে ফাড়া দেওয়া বেদবি না, আপনাদের এদিকে বেদবি না। বেদবি যদি আপনারা কোন বেদবি এই কথা যদি না কোন, তাহলে তো আপনার শ্বশুর আপনার আপনার জামাই আপনার ফাড়ে ধরে ফাড়াইব। বেদবি নেই, বেদবি। আপনাদের এলাকার জামাই শ্বশুরের সোফার মধ্যে বসে রয়েছে, বসা থাকা অবস্থায় শ্বশুরের ফায়ের মধ্যে ফাড়া লাগছে, তো নিয়ম তো হইলো ফায়ের মধ্যে ফাড়া লাগলে নিয়ম হইলো মাফ চাওয়া। আই এম ভেরি ভেরি সরি, জোরে কোন ঠিক না, মাফ চাওয়া, শ্বশুর আব্বা মাফ করে দেন। কিন্তু আপনাদের এক জামাই শ্বশুরের পায়ে ফাড়া লাগার পরে সাইরা দিয়া না সাইরা শ্বশুরের পায়ে বালা করে ফাড়া তার যাতা তো ধরছে, যাতা তো দইরা কয়, শ্বশুর আব্বা ও কি মাফ করে দেন। শ্বশুর আব্বাই কইব, কিরে বেড়া এটা কি মাফ চাস? না মাফ হয়ে যায়, যদি মাফ চাস তাইলে দি ফাও দি ফালা করে যাতাটা ধরছ, জোরে কোন ঠিক না? তুই কি এটা আমার কাছে মাফ চাস নাকি ঠাট্টা করো? তুই কি মাফ চাস নাকি ঠাট্টা মাফ চাস? শ্বশুরের পায়ে পাড়া দিয়া মাফ চাওয়া, জাতা দিয়ে দইরা মাফ চাওয়া যেরকম ভাবে ঠাট্টা তওবা করা, ঠাট্টা মাফ চাওয়া ঠিক তেমনি ভাবে আজকে তওবা করলাম আবার ভেঙ্গে ফেললাম, আবার তওবা করলাম আবার ভেঙ্গে ফেললাম। আল্লাহ কেমন যেন কিরে বান্দা বারবার তওবা করস আবার বারবার ভেঙ্গে ফেলো, এটা কি আমি আল্লাহর কাছে ঠাট্টা করস? তাই তওবা করতে হবে, খাঁটি দিলে তওবা করতে হবে। কিভাবে করতে হবে? আমার লাইব্রেরিতে প্রায় 2 লক্ষ টাকার কিতাব আছে। এর মধ্যে আরেক সেট কিতাব হলো তাফসিরে মাযহারির আরবি মেন কিতাব। ওই তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি 10 খণ্ডের আরবি মেন কিতাব তাফসিরটা রয়েছে। এর মধ্যে উনি একটা এই আয়াতের তাফসির উল্লেখ করতে গিয়ে একটি লম্বা একটা হাদিস তিনি উল্লেখ করেছেন। এক লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক জিজ্ঞাসা করলো, নবীজি জামাই আলী আপনি আমাদেরকে একটু জানায়া দেন তওবা কাকে বলা হয়, একটু জানায়া দেন। আমার বন্ধুগণ যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়া শুনবা, কোনো দিকে
শুনবা আমার বন্ধুগণ। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন 6টা বিষয়ের সমষ্টির নাম হইল তওবা। জোরে বলেন কয়টা বিষয়ের সমষ্টির নাম? 6টা বিষয়ের সমষ্টির নাম হলো তওবা। ওরে চর্দি গলদির মুসলমান, আমলের নিয়ত কথাগুলো শুনবা, আমলের নিয়ত বলার চেষ্টা করব। কেন রে বাজার? কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আরে যুবক ভাইরা রে, গভীর মনোযোগ দিয়া শুনবা। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন 6টা বিষয়ের সমষ্টির নাম হলো তওবা। 1 নম্বর হইল যেই গুনাহ করেছিল সেই গুনাহ থেকে, সেই গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। 2 নম্বর হইল যেই গুনাহ করেছিল সেই গুনাহ থেকে একেবারে ফিরে আসা, আমার পুনরায় সেই গুনাহ তার কাছে না যাওয়া। 3 নম্বর হইল আপনার দ্বারা যে ফরজ ওয়াজিবগুলো তরক হয়েছিল সেই ফরজ ওয়াজিবগুলো কাজা আদায় করে ফেলা। আমার বন্ধুগণ 4 নম্বর হইল আপনার হাতের দ্বারা অথবা মুখের দ্বারা কোনো ব্যক্তি যদি কষ্ট পেয়ে থাকে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া। 5 নম্বর হইল কারো ধন সম্পদ যদি আপনি অন্যায়ভাবে গ্রাস করে থাকে সেই ধন সম্পদগুলো তার কাছে ফিরিয়ে দেওয়া। আর নয় সামর্থ্য যদি না থাকে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে দেওয়া। 6 নম্বর হইল আগে আপনি নিজেকে নাফরমানি করতে দেখেছিলেন, এখন নিজেকে নাফরমানি করতে না দেখা, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে দেখা। ওরে নরসিংদীর মুসলমান, আমি আবারও রিপিট করতেছি, 6টা বিষয়ের সমষ্টির নাম হলো তওবা। 1 নম্বর হইল যেই গুনাহ করেছিলেন সেই গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। 2 নম্বর হইল যেই গুনাহ করেছিলেন সেই গুনাহ তার কাছে মধুর ভবিষ্যতে না যাওয়া। 3 নম্বর হইল আপনার দ্বারা যে ফরজ ওয়াজিবগুলো তরক হয়েছিল সেই ফরজ ওয়াজিবগুলো কাজা আদায় করে ফেলা, সেই ফরজ ওয়াজিবগুলো কাজা আদায় করে ফেলা। 4 নম্বর হইল আপনার হাতের দ্বারা অথবা মুখের দ্বারা যদি কোনো ব্যক্তি কষ্ট পায় তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া। 5 নম্বর হইল আমার বন্ধুগণ আপনি যদি কারো ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে থাকেন তার কাছে ধন সম্পদগুলো ফিরিয়ে দেওয়া। আর যদি সামর্থ্য না থাকে কাকুতি মিনতি কইরা তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। 6 নম্বর হইল আপনি নিজেকে আগে নাফরমানি করতে দেখেছিলেন, এখন নিজেকে নাফরমানি করতে না দেখা, করতে দেখা। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন এই 6টা বিষয়ের সমষ্টির নাম হলো তওবা। ওরে নরসিংদীর মুসলমান, আমরা এরকম ভাবে খাঁটি দিলে 6টা বিষয়ের সমষ্টির নাম নিয়ে আমরা তওবা করেছি কিনা? আরে যুবক ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবা। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহ। আমার বন্ধুগণ, যুবক ভাই, একবার আল্লাহু আকবার যদি কোনো ব্যক্তি একবার পড়ে, বুখারী শরীফের হাদিস, একবার আল্লাহু আকবার বললে তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে মহান আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। এই জন্য জোরে বলো আল্লাহু আকবার, আরো চিল্লে বলো আল্লাহু আকবার। আর বন্ধুগণ, যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা খাঁটি দিলে তওবা করো। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ খাঁটি দিলে যদি তওবা করি তাহলে তুমি আমাদেরকে কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরস্কারের কথা জানায় দেয়। কোন দিকে নজর করবা না, কোন দিকে খেয়াল করবা না, খেয়াল করলে কিন্তু আওয়াজ বুঝবা না। ওরে নরসিংদীর মুসলমান, আল্লাহরে যদি প্রশ্ন করি, আল্লাহ খাঁটি দিলে যদি আমরা মেহনত করে খাঁটি দিলে যদি তওবা করি, চোখের পানি ফালায় দেয়, তাহলে তুমি আমাদেরকে কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় আসা রাব্বুকুম আইয়ুগাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ জানায় দেয় নরসিংদীর মুসলমান, খাঁটি দিলে যদি তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করে দিবে। জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আবার প্রশ্ন করি, আমাদেরকে বেগুনাহ মাসুম কি বানায় দিবা, নাকি কোন গুনাহ
রাখবা নাকি সব গুনাহ মাফ করে দিবা? এই সম্পর্কে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়। আমার বন্ধুগণ, ইবনে মাজাহ শরীফের আল-জুজুস সানিয়ার বিমান কিতাবের দ্বিতীয় খণ্ডে হাদিসটা রয়েছে 4250 নম্বর হাদিস। আমার বন্ধুগণ 313 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। মায়া নবী বলেন আতাইবু মিনাল দামবি কামাল্লাদাহু। বিষ্ণু বলে হে উম্মতেরা, গুনাহ থেকে তওবাকারী কেমন যেন কোনো গুনাহই করে নাই। খাঁটি দিলে যদি তওবা করে মহান আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানায়া দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমার প্রশ্ন করি, আল্লাহ খাঁটি দিলে যদি তওবা করি রে আল্লাহ, আমরা যদি আসমান পর্যন্ত গুনাহ করে ফেলি তারপর কি আমাদেরকে মাফ করে দিবা নাকি? ওরে নরসিংদীর মুসলমান, তুমি আমি যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহ যে কত ভালোবাসে আমাদেরকে, কত ভালোবাসে এই হাদিস তারা তোমরা শুইনা লও। কোন দিকে তাকাইবাও না, আজকাল চোখের পানি ফালায়া দিয়া তারপরে এখান থেকে যাইবা। দেখো আল্লাহর কত মায়া আমাদের উপর, আল্লাহর কত মায়া। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমরা যদি আসমান পর্যন্ত গুনাহ করে ফেলি, আল্লাহ ভুল কইরা ইন্টারনেটে 3টা 4টা পর্যন্ত কাটায়া দিছি, আল্লাহ গো আসমান পর্যন্ত গুনাহ করে ফেলেছি, তারপরও কি মাফ করে দিবা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানায়া দেয়, হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ জানায়া দেয়। হে যুবক, যে হাদিসের নিসবত বিশ্ব নবীর দিকে যায় ওই হাদিসটাকে হাদিসে নববী বলা হয়, আর যে হাদিসের নিসবত আল্লাহর দিকে যায় ওই হাদিসটাকে বলা হাদিসে কুদসি। এখন যে আমি আপনাদেরকে বলবো এটা হলো হাদিসে কুদসি রে বলা। আমার বন্ধুগণ, এই সম্পর্কে বিশ্ব নবীর হাদিস রয়েছে তিরমিজি শরীফের আল-জুজুস সানিয়ার বিমান কিতাবের দ্বিতীয় খণ্ডে হাদিসটা রয়েছে। আমার বন্ধুগণ 3540 নম্বর হাদিস, 194 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামাই, হে আদম সন্তান, তোমরা যদি গুনাহ করতে 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 আসমান পর্যন্ত যদি গুনাহ করে ফেলো, তোমরা যদি গুনাহ করতে করতে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলো, সুম্মাস্তাগফারতানি, এরপর ভুল বুঝা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, বান্দা গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। এই বান্দা, তোর আসমান পর্যন্ত গুনাহ মাফ করে দিব, এই সম্পর্কে আমি ওয়ালা উবালি, কারো কোনো পরোয়া করি না। আরে বান্দা, আমি আল্লাহ তোর গুনাহ মাফ কইরা দিব। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা দিবা, আর কোন পুরস্কার দিবা নাকি? আল্লাহ জানায় দেন, মুসলিম মুসলমানেরা রে, as-sunan kubra lil বাইহাকির হাদিস শুনে নাও, হাদিসে কুদসিটা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও হাদিসে কুদসি আল্লাহ বলেন, কদ গফারতু লাকুম, আল্লাহ আমি আল্লাহর কাছে যদি খাটি দিলে তওবা করো, কদ গফারতু লাকুম, তোর জিন্দেগীর গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ কইরা দিব। হে বান্দা, জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করার পরে তোর আমলনামায় শূন্য থাকবে। আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ তোরে বিশাল পুরস্কার দিব। কি পুরস্কার? ওয়াদানতু সাইয়াতিকুম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ খাতা মাফ কইরা দিয়া তোর গুনাহগুলো পাহাড় পরিমাণ গুনাহ, নামাজ ছাইরা দিয়া শাস্ত্রে পয়সা থাকার গুনাহ,
আশা দেখা যেই গুনাহ করছে মরার আগে যদি তওবা কইরা নেয়, এই মাহফিলে আইসা চোখের পানি ফলায় যদি তওবা কইরা নেয়, আল্লাহ তোর গুনাহ তো মাফ করব ও বাদ্দান তো সাইয়্যাতিকুম হাসানাত, তোর জিন্দেগির গুনাহগুলো নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। চিল্লায় বল আল্লাহু আকবার। আমার বন্ধু যুবক ভাইরা রে, শর্ত খাটি দিলে তওবা করতে হবে। এরপরে আল্লাহকে যদি বলি আল্লাহ খাটি দিলে যদি তওবা করি আরো কোন পুরস্কার দিবা নাকি, আল্লাহ জানায় দেয় আরো মহা পুরস্কার তোমাদেরকে দিব। কি পুরস্কার? এই আয়াতের পরের অংশ আয়াত ছুঁই না নাও। বান্দারে আমি আল্লাহ তোরে গুনাহগুলো মাফ কইরা দিয়া আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান আমি আল্লাহ